जय श्री कृष्ण राधे राधे बंधुरा देखो सकाल থেকে আমি স্নান টান করে একটু দেরি হয়ে গেছিল আজকে সব কাজ করে রান্না বান্না করে বাবুকে ছেড়ে দিয়ে এসে বাস আমি রেডি হয়ে গেছি। তার আগে আমি সকালে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে গেছিলাম, দিয়ে বাবুকে ছেড়ে দিয়ে এসে এখানে সব জোগাড় করতে লেগে গেছি। জানো আজকে বৃহস্পতিবার, অঘ্রাণ পৌষের বৃহস্পতিবার, সবার বাড়িতেই বাঙালির সবার বাড়িতেই পুজো হয়। ঠিক আছে, এবার দেখো আমি একটা আলপনা দিয়ে দিয়েছি, সামনে দরজার কাছে একটা আলপনা দিয়েছি। এই আলপনাটা একটু টাইম লাগলো, বাবুকে ছেড়ে দিয়ে এসে এইমাত্র সবাই করলাম, এখনও শুকায়নি ঠিকঠাকভাবে। দেওয়ার পরে এখানে তারপর ঠাকুরের ঘরের দরজার সামনে আরেকটা আলপনা দিলাম। দিয়ে দেখো এই আলপনাটা দেখো, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমার আলপনাগুলো কীরকম হয়েছে। খুব তাড়াহুড়ার মধ্যে দিয়েছি তো বাস, আর একটা ঠাকুরের কাছে দিয়েছি একটা, এইখানে এই আলপনাটা দিয়েছি। এখানে কি হয় জল পড়ে তো তাড়াতাড়ি শুকোয়নি। তারপরে এবার আমার লক্ষ্মীনারায়ণ যে ছিল তাদেরকে আমি স্নান করে নিচ্ছি, কেন বামুন অনেক দেরি হবে আসতে বামুন ঠাকুরের, তো এই জন্য আমি বলি স্নানটা করিলি। আর আমি ঠাকুরমশাইকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম, যে বলছে হ্যাঁ তুমি স্নান করিয়ে দাও, স্নান করিয়ে দিলে হবে। স্নান করিয়ে ওদেরকে আমি উলের ড্রেসটা বানাইছিলাম, উলের ড্রেসটা নিজের হাতেই বানিয়ে পরিয়ে এদেরকে রেডি করে দিচ্ছি, কেন বামুন ঠাকুর আসলে উনি এসে পূজা করবেন, এদেরকে স্নান করে ড্রেস পরাতে উনি পারবেন না, তাই জন্য আমি ড্রেস পরিয়ে এদেরকে রেডি করে দিচ্ছিলাম। দেখো লক্ষ্মীনারায়ণ দুজনকেই উলের ড্রেস পরিয়ে দিলাম। একটু তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাবে উলের ড্রেসগুলো কেমন হয়েছে এদের। দিয়ে দেখতে দেখতে আমি এদিকে জোগাড় করতে করতে দেখো বামুন মশাইও এসে গেছেন। এসে যাওয়ার পরে উনি এবারে সব তুলসী সব প্রসাদ সব রেডি করছেন, আমি আর বাকি কাজগুলো করে রাখছিলাম এখানে। উনি এসে এবার প্রসাদ রেডি করে পূজার জন্য পূজা করছেন ওনার মতো করে। ঠিক আছে, সপ্তম দিব দিব হং করিয়ে যাও এসতে প্রজ্বালিত দিব ওম আলোকে বইম পাম ওম বঙ্গদর্শন পাঞ্জলায় নম বঙ্গদর্শন ওম আলোকে বইম শীতলং স্বচ্ছং নিত্যং শুদ্ধং মনোহরং। উনি আমাকে প্রত্যেকটা জিনিস বলে বলে দিচ্ছেন কেমনভাবে কী করতে হয়। আমার যেগুলো টুকটাক ভুল করতাম ওগুলোর সম্বন্ধেও আমাকে একটু বলে দিল, এরকমভাবে করতে হয়। ইনি আমাকে খুব ভালোবাসেন, আর ইনি আসলে আমার বাড়িতে অনেকক্ষণ ধরেই পূজা করেন, আমাকে সবটা বুঝিয়ে দিয়ে যান। পূজা হয়ে গেলে উনি তো আরতি করে দিচ্ছেন, তারপরে এবার একটু পুষ্পাঞ্জলি দেবো। উনি আমাকে বললেন পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়াচ্ছে, তো পুষ্পাঞ্জলিটা দিতে বসে আছি এখন। উনি খুব ধীরে ধীরে পুষ্পাঞ্জলিটা দিতে বলছিলেন, কিন্তু আমি এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে তাই আমি এটা একটু স্পিড করে দিয়েছি।
আমরা প্রণাম করে দিলাম, পূজা হয়ে গেল, বাবুকে নিয়ে এসে খেতে বসছি। আজকে বৃহস্পতিবার, আমি ভাত খাইনি, রুটি আর ওই মিক্স ভেজ বানাইছিলাম, তো ওটাই খাচ্ছি। খাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর খিচুড়ি ব্রাহ্মণ সংসার এত ঘুম লাগছিল, তাই ঠিকঠাকভাবে পড়া হয়নি। প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, সাপোর্ট করো। আর আমার এই প্রথম বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা যতটুকু শেয়ার করলাম, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কীরকম হলো। এইভাবে একে একে দিন কেটে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অবশিষ্ট অন্ন পাতে যাহা কিছু পরের বৃহস্পতিবার চেষ্টা করবো তোমাদেরকে বাঁচাইয়া রাখে। কাল চক্রবর্তী যদি তোমরা এই ভিডিওকে তাহার উপরে ঘটে দুর্ঘটনা হয়, চেষ্টা করবো দিন দিন তোমরা আমার এর আগের মারা যায়। তোমরা শর্ট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আশা করবো ধান বানি মুড়ি ভাজি খাইতে লাগিল, অতি কষ্টে শিশুটিরে পালিতে লাগিল। সেই জন্য ক্ষেত্র পূজা করে ভক্তি ভরে, সংসারেতে সুখ এই পায় ঠাকুরের এই ভক্তি পথে আগে যেতে পারি। লক্ষ্মী নারায়ণ সরি যারা আমার চ্যানেল শর্ট ভিডিও দেখো তারা জানো, শর্ট ভিডিওতেই ভক্তি পথেই আছি।